আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্বামী খুব রাগী। এই রাগ দমন করার জন্য আমরা কী আমল করতে পারি, রাগ মূলত কেন আসে এবং রাগ যদি আমরা দমন করতে পারি, রাগকে যদি আমরা সংবরণ করে থাকতে পারি, তাহলে এর জন্য আমাদের কি ফজিলত আছে বা কি আমাদের জন্য বরকত আছে সে সম্পর্কে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা ও জান্নাতের দিকে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার পরেজগার লোকদেরকে ভালোবাসেন এবং যারা ক্ষমা করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের অন্তর হলো একটি কয়লা। অর্থাৎ মানুষের মধ্যে যখন রাগ আসে তখন ওই রাগ আসে মূলত শয়তানের কাছ থেকে। জ্বলন্ত আগুন যেরকম গরম হয়ে যায়, মানুষের ভিতরটা ঠিক তেমনি কিন্তু গরম হয়ে যায়। সে যদি কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু সে জীবনে একটি লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবে এবং এই রাগ দমন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু উত্তম প্রতিদান দান করবেন। এই রাগকে দমন করার জন্য কিছু কিছু টিপস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং রাগকে যারা কন্ট্রোল করবে বা রাগকে যারা সংবরণ করে রাখতে পারবে তাদের জন্য হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার রাগকে সংবরণ করলো, তার রাগকে কিন্তু সে বাস্তবায়ন করতে পারত কিন্তু সে বাস্তবায়ন না করে সে সংবরণ করে রাখলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে তাকে ডেকে বলবেন, এই জান্নাতি হুরদের মধ্য থেকে তোমার যাকে পছন্দ তুমি তাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাগকে দমন করার জন্য আমরা কয়েকটি আমল কিন্তু করতে পারি। নাম্বার 1, যখন আমরা রাগ হই, যেই স্থানে আমাদের রাগ আসে বা যার সাথে আসে সেই স্থান ত্যাগ করে সরে যাওয়া। নাম্বার 2, যখন আমরা রাগ হই, যেই জায়গায় রাগ হই সেই জায়গাটি যদি বসার মতো কোনো পরিস্থিতি থাকে সাথে সাথে আমরা বসে পড়ব এবং হাদিসে মুবারকার মধ্যে আছে যদি শোয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে শুয়ে যেতে। কারণ হলো রাগটি কন্ট্রোল করার জন্য সে যদি শুয়ে পড়ে মাটির মধ্যে তাহলে তার মধ্যে ওই রাগটি আর কাজ করবে না। নাম্বার 3, যখন আপনার মধ্যে রাগ আসে তখন উত্তপ্ত আগুনের মতো শরীরটি গরম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন নিবানোর জন্য যেমন পানির প্রয়োজন, যখন ব্যক্তির মধ্যে রাগ আসে তখন সে যদি অজু করে তাহলে কিন্তু তার রাগটি দমন হয়ে যাবে। নাম্বার 4, রাগকে দমন করার জন্য আপনি নাকের মাধ্যমে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ আটকে রেখে মুখ দ্বারা সেটা ছেড়ে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার রাগ কিন্তু চলে যাবে এবং শরীরটি অনেকটি হালকা লাগবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই যে আমরা রাগের সম্পর্কে যেই টিপসগুলো দিলাম সেই টিপসগুলো ইনশাআল্লাহ আপনি আমল করলে আপনার রাগ অবশ্যই সেটা সংযত করতে পারবেন, সংবরণ করতে পারবেন। এবং আরেকটি আমল হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত, যেহেতু শয়তানের কাছ থেকে রাগটি আসে সেজন্য আপনি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রাগকে কন্ট্রোল করার মতো ক্ষমতা, সেই রহমত, সে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রাগকে দমন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।